আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের খামারে দৈনিক কী কী কাজ করতে হয়। ঠিক আছে, তো মূলত একটি ভিডিওর মধ্যে একটি খামারের সম্পূর্ণ কাজ তুলে ধরা খুবই কষ্টকর বা কঠিন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তো আমি আজকে দেখাবো যে কতটুকু ঘাস লাগে এবং আমাদের কয়টা গুঁড়ো আছে। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে আমাদের কয়টা গুঁড়ো আছে। তো একটা আন্দাজ করে নিতে পারবেন যে কতটা গুঁড়ো আছে। আমার কাজ তো মূলত প্রথম সকাল সকাল ঘাস কাটা। অনেক সময় লেট হয়ে যায়, আর যেহেতু রোজা মাস, তো ঘাস কাটতে অনেক কষ্ট হয়। বলার মতো না যে কতটুকু কষ্ট হয়। এমনিতে নর্মালি দিনগুলোতেও প্রচুর কষ্ট হয়, আর রমজান মাস তো আর বেশি কষ্ট হবে। আর এগুলা ঘাস মূলত জারফানি ঘাস। তো এইগুলা ঘাস পানির মধ্যে হয়, কিন্তু আমাদের এদিকে প্রচুর পানি হয়। কিন্তু এই যে এখানে আমি শুকনার মধ্যে ঘাটতেছি, মানে আমাদের পুকুরে, মানে আমাদের যে পুকুরটা আছে ওইটার পাড়ের মধ্যে। তো এইখানে ঘাসগুলা মূলত দুই ধরনের ঘাস আছে, একটা হচ্ছে সাইলা আর একটা হচ্ছে জার্মানি ঘাস। তো জার্মানি ঘাসগুলো এমনিতে অনেক শক্ত, আর সাইলাগুলো অনেক শক্ত। এই যে এগুলা কাটতেও ভাই প্রচুর কষ্ট হয়। মানে খাসি আছে ওইটা ধরেও চালাতে চালাতে হাতে হতে বেদনা করে। এইরকম গল্লা প্রতিদিন আমাকে 4-5টা কাটতে হয়। আর খাসা দিয়েও 2-3 জায়গা ঘাস কাটতে হয়। এই আর কি অবস্থা। মূলত আমাকে প্রতিদিনও তো 2 জায়গায় ঘাস কাটতে হয়, এবং এই যে আরেকটা জায়গা, এটা হলো খাল। এখানে ঘাস কাটতে ভালো লাগে, কারণ অনেক গাঢ়া। আর আমাদের ঘাসগুলো আমরা মানে লাগাইতে পারি নাই। ঘাসগুলোকে ওগুলা কাটতে কাটতে আমরা মনে করো সারের মতন বিছাই রাখছিলাম। এই জন্য ঘাসগুলা শৃঙ্খলাভাবে হয় না, এই জন্য কাটতে অসুবিধা হয়। আর এগুলা ঘাস কাটা প্রচুর কষ্ট। প্রায় একগুলা ঘাস কাটা আমার শেষ। এখন আমি চলে যাব বাড়িতে। আর বাড়িতে যাওয়া মানে আমাদের পাশেই। তো এগুলা আমি চাইতেছি যে খামারটা আরো বড় করবো ইনশাল্লাহ। দেখি কি করা যায়। এটা হলো আমাদের বাড়ি। তো এখন যে আমি বিরসার মধ্যে ঘাস কাটতে আসলাম, তো ওই বিরসা এই ঘাসগুলো মানে কাটতে মানে বিরক্ত লাগে। ছোটো ছোটো ঘাসগুলো কাটতে অনেক বিরক্ত লাগে। এগুলো মূলত আমরা ঘাস রই নাই, মানে ফালাই নাই। এগুলো বিরসাটা খালি ছিল, এই জন্য ঘাসগুলো হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে। তো এইগুলোকে আমরা সার টার দিয়ে একটু লম্বা করে এগুলো খাড়ি আর কি। না, গরু পাললে তেমন একটা ছিল না, আকর্ষণ ছিল না আমার। কিন্তু আমার একটা কারণে আমাকে গরু পালতে হইতেছে। মনে করো আমার কথা ছিল আমি বাহিরে যাব, তো দেশের বাহিরে না গিয়ে আমি ইচ্ছা করছি যে আমি দেশেতেই একটা খামার দিব, গরু খামার বা পশু পাখি পালার জন্য একটু আগ্রহ করছি। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন। এই দুইটা হলো আমাদের মহিষ। তো এখানে আমাদের একটার বয়স মনে হয় 3 বছর, আর একটা বয়স মনে হয় 2 বছর। এই আর কি অবস্থা। এখন আমাকে আরও ঘাস কাটতে হবে। তো এই এখন যে ঘাসগুলো কাটবো ওইগুলো হচ্ছে আমাদের দেশি গরুর জন্য। দেশি গরু বলতে আমাদের এগুলা একটু দুমসলা আর কি, যেটা ওকে বলা হয় সাইওয়াল। তো এগুলোর জন্য কাটবো। তো এইগুলো আমাদের 2টা আছে গাভী। তো 2টার মধ্যে একটা দুধ দেয়, ওইটা হিডে চলে আসছে। আব্বা গত কয়েকদিন আগে ওইটাকে মানে ইঞ্জেকশন দিছে আর কি। আমার ঘাস কাটার মধ্যে সবচেয়ে কষ্ট হয় এই জায়গাটার মধ্যে ঘাস কাটা। মানে একটু বিরক্ত লাগে এই জায়গার মধ্যে ঘাস কাটতে, খুবই খারাপ একটা জায়গা। তো এটাকে এই যে একটা এখানে যে পুকুরটা আছে ওইটাকে আমরা বড় করবো আরও ইনশাল্লাহ। এটা একটু ঝামেলায় আছে আর কি। তো এটাকে আরও বড় করব। তো আমি মনে করো এখন যেহেতু আমি আগ্রহ করছি খাবার দেওয়ার জন্য, তাই আমি আমার মতো করে সব কিছু শৃঙ্খলা করে নিব। এই যে এখানে 2-3টা গাভী দেখতে, এই বাছুর দেখতে পারতেছেন, তো বকনা। এগুলা একটা এখানে আছে 2টা গাভী আর একটা ডেকা বাছুর। তো এখানে এইগুলা দিয়ে আমি ইনশাল্লাহ শুরু করবো। আর বাকি যে গরুগুলো আছে এগুলোকে আমি বিক্রি করে দিব। এখানে আব্বু গরুগুলোকে ধুয়ে দিতেছে খুব সুন্দরভাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।